আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদে পাকের অগণিত ফজিলত ও বরকত হাদিসে পাকে বর্ণিত রয়েছে। রসুল আকরাম নূরে মুজাসসাম সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুই চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আজ 1447 হিজরি 28শে সফর। আজকের এই দিনেই এক মহান ব্যক্তিত্ব, যাকে পৃথিবীবাসী চিনে মুজাদ্দেদ আল ফেসানি নামে, হযরত শেখ আহমদ ফারুকি মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির 413তম ওরস মুবারক 28 সফর। এই দিনকেই সারা বিশ্বের মুসলিম উম্মা মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির ওরস মুবারক উদযাপন করে থাকে। আজ আমরা এই মহান হাস্তির, এই মহান ব্যক্তিত্বের জীবনী নিয়েই অনুষ্ঠান ফায়জানে মুজাদ্দেদ আল ফেসানি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির আগমন, তার সম্পর্কিত ভবিষ্যৎবাণী, তার আগমন, তার শৈশব কৈশোর, তার কর্মময় জীবন, তার সংস্কার নিয়ে আমরা শুনব আজকে অনন্য এই অনুষ্ঠানের মাঝে। চলুন আমরা প্রথমেই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. صدق الله العظيم. সুবহান আল্লাহ। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনলাম, আর কোরআন তেলাওয়াত শুনতে শুনতে একটি বিষয় আমার চিন্তাতে আসলো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ। আর সেটা কি জানেন? আপনি যদি মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে যান, আল্লাহ তাআলা যদি আপনাকে সৌভাগ্য দেয় কখনো যান, দোয়া করি, তার ওরস মুবারকের মধ্যে 3 দিনব্যাপী ওরস উদযাপিত হয়। অনবরত কোরআনে পাকের তেলাওয়াত হতে থাকে। অনেক দরবারই হয়তো আছে, কিন্তু আমার দেখা মতে আমি 2টি দরবার দেখেছি, যে 2টি দরবারে পরিপূর্ণ শরীয়তে মুতাহারাকে ফলো করা হয়। 1 মুজাদ্দেদ আল ফেসানি, 2 আলা হযরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহি, যেখানে পরিপূর্ণ খোরাফাত থেকে শরীয়ত বিরোধী সকল কার্যক্রম থেকে পুত পবিত্র রয়েছে। আমরা যাব মহান রব তাআলার স্মরণের হামদে বাড়ি তাআলার দিকে। আমাদের নাথ খা ইসলামী ভাই আমাদের স্টুডিও উপস্থিত রয়েছে। আসুন আমরা নাথ খা ইসলামী ভাইয়ের কাছ থেকে হামদে বাড়ি তাআলা এবং এরই সাথে সাথে নাতে রাসূল শ্রবণ করে নিই ইনশাআল্লাহ।
सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। अल्लाहु 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 अल्लाहु। देखते चाই হৃদয় তোমায় সুবহানাহু, দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, করে জিকির সবে আল্লাহু আল্লাহু, করে জিকির সবে আল্লাহু আল্লাহু। ভুলিনি ভুলব না খুদা তোমায় কবু, ভুলিনি ভুলব না খুদা তোমায় কবু, মনে প্রাণে খুদা মনে প্রাণে খুদা তুমি তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। বাগানে গগনে আলোচনা তোমার, বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম, তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম, তোপরি অংশীদার জাল্লা জালালুহু। আল্লাহু 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 আল্লাহু। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার। ইলহাম হলো জামা তোমার, ইলহাম হলো
জামা তোমার কোরআন হলো, মুকুট তোমার কোরআন হলো, মুকুট তোমার আরশে আজিম মিম্বার তোমার, আরশে আজিম মিম্বার তোমার, দাও না নজর একটু তোমার, উপমা নেই 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 কোথাও তোমার, উপমা নেই কোথাও তোমার, সত্য কথা খুতবা তোমার, সত্য কথা খুতবা তোমার, সুতাগণ বাঁশি তোমার, সুতাগণ বাঁশি তোমার, দাও না নজর একটু আমায়, উপমা নেই তোমার, উপমা নেই তোমার, উপমা নেই তোমার, উপমা নেই তোমার, তারার আলো ধুলি তোমার, তারার আলো ধুলি তোমার, বোরাক পথের বাহন তোমার, বোরাক পথের বাহন তোমার, জিবরিল আমিন সঙ্গে তোমার, জিবরিল আমিন সঙ্গে তোমার, দাও না নজর একটু আমায়, উপমা নেই তোমার, 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 আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, উপমা নেই তোমার, উপমা নেই তোমার, উপমা নেই তোমার, উপমা নেই তোমার। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দু, আজ ওই মহান ব্যক্তিত্বের জীবনী নিয়ে, ওই মহান হাস্তির, ওই নুরানি ব্যক্তির আলোচনা নিয়ে আমরা বসেছি, যে এই মহান ব্যক্তিত্বের সোহবতে, যার ছোঁয়াতে অন্ধকার দূরীভূত হয়েছে। হ্যাঁ, যখন এই ভারতবর্ষের আকাশে সূর্য ডুবে গিয়েছিল, ইসলামের সূর্য, আর তখনই সেরহিন্দের সূর্য উদ্ভাসিত হয়ে ইসলামের ঝান্ডাকে উড্ডয়মান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যুগে যুগেই এমন মহান হাস্তিদেরকে পৃথিবীতে পাঠান, যাদের কোরবানির বদৌলতে, পরিশ্রমের বদৌলতে উম্মতে মুহাম্মদীকে সঠিক পথের দিশা প্রদান করেন। আর হ্যাঁ, এই কথাটা কিন্তু আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদেরকে জানিয়ে গিয়েছেন, এই উম্মতে মুসলিমার ক্লান্তি লগ্নে, যুগে যুগে, শতাব্দীতে শতাব্দীতে মহান পুরুষদের আবির্ভাব ঘটবে, যাদের ছোঁয়ায় এই পৃথিবী আলোকিত হবে। আমরা শুনবো আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী আব্দুল মুতালিব আত্তারি মাদানী এর কাছ থেকে, যে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই হাদিসে মুবারাকা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাদ্দিদদের সম্পর্কে বর্ণনা করেছেন। জি আব্দুল মুতালিব ভাই।
ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদ লাহা দীনাহা। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললে সেটা তাকিদের প্রয়োজন পড়ে না, সেটা জোর দিয়ে বলার প্রয়োজন পড়ে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইশারা দেন তো সাহাবায়ে কেরাম এতে কুরবান হয়ে যাবে। আল্লাহু আকবার। যে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে তাদের ত্যাগ তিতিক্ষা, এগুলো তো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শুরুতে কি করলেন, একটা তাকিদ নিয়ে আসলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু। নিশ্চয় এর মধ্যে কোনো সন্দেহের কোনো জায়গা নেই যে নিশ্চয় আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মাদের যে বৈশিষ্ট্য রয়েছে এর অন্যতম আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতি, প্রত্যেক শতাব্দীর শুরুতে এমন একজন ব্যক্তিকে প্রেরণ করবেন মাই ইউজাদ্দিদ লাহা দীনাহা, যে ব্যক্তি, যে মহান ব্যক্তি, যে মহান সত্তার মাধ্যমে আল্লাহ পাক এই উম্মতের জন্য তাদেরই দিনকে সংস্কার করবেন। সেই ব্যক্তি হবে সংস্কারক। আচ্ছা, এটা কেন প্রয়োজন? এটা একটা প্রশ্ন আছে যে সংস্কারের কেন প্রয়োজন পড়ে। আমরা সচরাচর এটা বুঝি বা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে এখন এই ধরনের খেলাধুলা এখন দেখতে পাই যে সিরিয়ালে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং প্রথম ব্যক্তিকে বলা হয় যে একটা শব্দ বলো, পরে বলে যে তুমি কি শোনাচ্ছে তুমি এটা বলো, এভাবে চলতে থাকে শেষ ওয়ার্ড থেকে শেষ শব্দ, এইভাবে চলতে থাকে। কোনো একটা শব্দ বললো এবং শেষের যে ব্যক্তি আছে তার পর্যন্ত যেতে যেতে প্রথম ব্যক্তি যে শব্দটা বলেছিল সেই শব্দটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। অনুরূপভাবে এটা আমাদের প্রকৃতির মাঝে বা আমাদের সহজাত বিষয় বলি বা মজ্জাগত মানবিক বিষয় এটা, যে আমরা যা শুনেছি এখন বা আলোচনা এখন হচ্ছে, কিছুক্ষণ পর যে শুনে আরেকজনের কাছে বর্ণনা করবে একটু পরিবর্তন হবে, আবার দেখা যাবে আরেকজন শুনে বর্ণনা করছে একটু পরিবর্তন হবে। অনুরূপভাবে কয়েকজন ব্যক্তি যদি এটা বর্ণনা করে দেখা যাবে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো অনুরূপভাবে একটা যুগের শুরুতে যখন একজন মুজাদ্দিদ আসেন এবং তিনি চলে যান সংস্কার করে, পরবর্তীতে দেখা যায় তার মধ্যে আবার নানান ধরনের পরিবর্তন চলে আসে। এই দিন বা ধর্মের মাঝে বিভিন্ন কুপ্রবৃত্তির যে মানুষগুলো রয়েছে নানান বিষয় ঢুকিয়ে দেয়, তখন আল্লাহ পাক কি করে, এই উম্মতের প্রতি দয়া করে করুণা করে তারই এক মহান বান্দাকে আবার সেই শুরুতে, যুগের শুরুতে বা শতাব্দীর শুরুতে একজন বান্দাকে প্রেরণ করে। সুবহানাল্লাহ। আমরা শুনছিলাম প্রিয় আকা মাদানী ওয়াল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সেই হাদিস কারিমা। তার মানে হাদিস থেকে আমরা স্পষ্ট যে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদির মাঝে এমন সালেহ বান্দাদেরকে পাঠাবেন নিশ্চিত, যারা হবেন মুজাদ্দিদ। আর আল্লাহু আকবার, আমার মুজাদ্দিদ আল ফিসানি, আমার ইমাম শেখ সৈয়দ আহমদ ফারুকি সরহিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার জন্ম মুবারক 971 হিজরি। আর মুজাদ্দিদদের ব্যাপারগুলো কিন্তু প্রায় এরকমই আসছে যে হিজরির শেষের দিকে ওনাদের জন্ম হয়, কার্যক্রম শুরু করে শতাব্দীর শুরু থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে শুধুই কি প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমাই ছিল? এটাও আছে নিঃসন্দেহে। এটাই হচ্ছে আমাদের মাথার তাজ সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বিভিন্ন ইশারা আসছে। হ্যাঁ, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির আগমন সম্পর্কে আমরা জানি পূর্ববর্তী বুজুর্গরাও ভবিষ্যৎবাণী করেছেন। যেমন মশহুর মারুফ মহান ওলি পিরানে পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী কুদ্দিস রাব্বানিও তিনি ইরশাদ করেছেন, তার হযরতে গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির 500 হিজরির দিকে ওনার আগমন, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির আগমনের প্রায় 500 বছর পূর্বে। তার মানে 500 বছর পূর্বেই আমার গাউসে পাক জেনে গিয়েছেন যে 500 বছর পর একজন ব্যক্তিত্বের আবির্ভাব ঘটবে এবং তার ভবিষ্যৎবাণী করেছেন। আসুন আমরা শুনে নেই মুবাল্লিগে দাওয়াত ইসলামীর কাছ থেকে সেই বিষয়টি। আমাদের নূর হোসেন মুজাদ্দিদি ভাই আলহামদুলিল্লাহ রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ ফারুকি সিরেন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি যে মাশাআল্লাহ বরকতময় আলোচনা, সৌভাগ্যময় আলোচনার মধ্যে আজকে আমরা হাজির হয়েছি। এবং মাদানী দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ ইনারাও মাশাআল্লাহ যে উপভোগ করছেন, এটা আমাদের উভয়ের জন্য খুব সৌভাগ্যের বিষয়।
মাশাআল্লাহ হুজুর হাদিস শরীফ থেকে চমৎকারভাবে আবির্ভাবের যে বিষয় মুজাদ্দিদদের সে বিষয়ে আলোচনা করলেন। ইমামে রব্বানী মুজাদ্দিদ ফেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির যে শুভ আগমন, ওনার যে সৌভাগ্যময় জন্ম, সেটা সিরহিন্দ শরীফের মধ্যে, ভারতের পাঞ্জাব শহরে একটা প্রদেশ, সেই প্রদেশের একটা শহর হচ্ছে সিরহিন্দ শরীফ। তো এই শহরের মধ্যে ইমামে রব্বানী মুজাদ্দিদ ফেসানি রহমতুল্লাহ তাআলার শুভ আগমন ঘটে। আর সবচাইতে বরকতময় বিষয় হচ্ছে ইমামে রব্বানী মুজাদ্দিদ ফেসানি রহমতুল্লাহ তাআলার শরীরের মধ্যে যে রক্ত প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলার রক্ত। তিনি হচ্ছেন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলার বংশধর। তো দেখেন এনার এই যে প্রভাবটা সেটা তার জীবনের মধ্যে দেখা যায়। আপনার এই কথাটা থেকে একটা হাদিসে কারিমার বিষয়টা স্মরণে চলে আসলো। আমি আজকে পড়ছিলাম এই বিষয়টা যে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়ে দোয়া করেছিলেন, হে আল্লাহ ওমর বিন খাত্তাবকে দিয়ে তুমি দ্বীনের খেদমত নাও। নাম ইন্ডিভিজুয়ালি নাম বলেছিলেন। জি জি জি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফারুক আজমকে কবুল করেছেন, এমন ভাবে কবুল করেছেন যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণের পর ইসলামের মাঝে ব্যাপক বিপ্লব ঘটেছে। তিনি তার জীবদ্দশায় করেছেন। শুধু যে তার জীবদ্দশায় তা নয়, বরং বংশ পরম্পরায় পঞ্চম খলিফা যাকে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনিও মুজাদ্দিদ ছিলেন এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার বংশের ছিলেন এবং হযরত সাইয়েদনা মুজাদ্দিদ আল ফেসানি আলাইহি রাহমা তিনি হচ্ছেন ওই ফারুক আজম রাদিয়াল্লাহু বংশ। সুবহানাল্লাহ, সুবহান। জি বলছিলেন এত মকবুলিয়াত যেটা আল্লাহ তাআলা তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে সেটা ইরশাদ করেছেন, যেটা আরেকজন মুজাদ্দিদ যিনি 6ষ্ঠ হিজরির মুজাদ্দিদ ইমাম সুয়ুতি শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে তিনি একটি হাদিস নোট করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আল্লাহ পাক তার একজন মাহবুব বান্দার এই দুনিয়ার মধ্যে আবির্ভাব ঘটাবেন। তো বলা হয়েছে যিনি হবেন বিস্ময়কর আলো, যার ব্যাপারে বলা হয়েছে যিনি হবেন বিস্ময়কর আলো, এবং আল্লাহ রাসূল এটাও বলেন যার নাম হবে আমার নাম। তো এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই পরাক্রমশালীর বাদশার মাঝামাঝিতে যিনি আসবেন আর যার সুপারিশে আল্লাহ পাক অসংখ্য মানুষকে জান্নাতে প্রেরণ করবেন। আল্লাহু আকবার। এই যে হাদিসে মোবারকা অসংখ্য মুহাদ্দিসিন মুফাসসিরিন তারা এই হাদিসের প্রেক্ষিতে বলেন এটা আর কেউ নয়, এটা হচ্ছে ইমামে রব্বানী মুজাদ্দিদ ফেসানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। কেননা তার জীবনেতে যদি আমরা দেখি তার আবির্ভাবের যে সময়টা সেটা দুই বাদশার মাঝামাঝি সময়ই ছিল, বাদশাহ আকবর এবং জাহাঙ্গীর। এই দুই বাদশার মাঝামাঝি সময় কিন্তু ইমামে রব্বানী মুজাদ্দিদ ফেসানি রহমাতুল্লাহ শুভ আগমন ঘটে। এছাড়াও যেটা আপনি বললেন হুজুরে গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বয়ং তিনি নিজেও ইমামে রব্বানী মুজাদ্দিদ ফেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি শুভ আগমনের বার্তা আগেই পৌঁছে দেন প্রায় 500 বছর পূর্বে। তো এটা কিন্তু ওলিয়ে কামেল এবং আল্লাহ তাআলার দরবার যে মকবুলিয়াত, তিনি যে আল্লাহ তাআলার দরবারে কবুলিয়াত, সেটা কিন্তু ওনার আগমনের আগে যেটা প্রকাশ পেয়েছে এটাও একটা বড় কারামত। জি জি, এটা একটা বড় কারামত যেটা তার মানে ইনারা আগমন করবেন, জি 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 আসবেন, জি ওনারা দ্বীনের তাজদীদ করবেন, এই ব্যাপারটা নিশ্চিত এটা আল্লাহ তাআলার দরবার থেকে আগেই তাদের নির্বাচিত মকবুল। তো হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি উনার মাশাআল্লাহ যিনি মাশাআল্লাহ সব সময় মুরাকাবা মুশাহাদার মধ্যে তিনি তার সময়কে অতিবাহিত করতেন। এমনই একবার ইনি উনার মুরাকাবা মুশাহাদার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন। ওই সময় তিনি একটি নূর দেখতে পান, যে নূরের মাধ্যমে তিনি দেখতে পান যে নূরটা গোটা পৃথিবীটাকে আচ্ছাদিত করে দিয়েছেন এবং গোটা সুফি যারা পূর্বে পরের যত সুফিয়ায়ে কেরাম ছিলেন সেই নূরের দিকে আকৃষ্ট হচ্ছেন। তো আল্লাহর ওলিদের যেই ইলহাম থাকে সেটা ওনারা অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন। হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা পরবর্তীতে তিনি এই বিষয়ে তার যারা মুরিদান ছিলেন তাদেরকে তিনি অবগত করেন যে আমি যেই বিষয়ে যেটা আমি অনুধাবন করতে পেরেছি যে আমার 500 বছর পর একজন এমন ব্যক্তির আগমন ঘটবে যার আগমনে গোটা দুনিয়ার অন্ধকারটা দূরীভূত হয়ে আলোকিত হয়ে যাবে। তো তার আগমনটা এত বরকতময় হবে যে আল্লাহ তাআলার দ্বীন সেটা পুনর্জীবিত হবে। তো গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখেন ওলিদের কানেকশনটা কীরকম। হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তখন সাথে সাথে নিজের জুব্বা মুবারক খুলে দিলেন, খুলে দিয়ে তার সন্তানকে নসিহত করলেন যে বংশ পরম্পরায় এই জুব্বা
সেই মুজাদ্দিদ যখন আসবে দুনিয়ার মধ্যে তখন এই জুব্বা তাকে তুমি উপহার হিসেবে পেশ করবেন এবং আমার সালাম এবং আমার মোবারকবাদ তাকে পেশ করো। তো সেটাই আলহামদুলিল্লাহ পরবর্তীতে বংশক্রমায় আল্লাহ পাকের হযরত শাহ কামাল কাদরি কাইথালি রহমতুল্লাহ, যার দহিত্র ছিলেন হযরত শাহ সিকান্দার কাদির রহমতুল্লাহ তাআলা, তিনি তখন ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির সংস্পর্শতা লাভ করেন এবং তখন তাকে জুব্বা মোবারক দেওয়া হয়। এর মাধ্যমে কিন্তু ইমামে রব্বানী শেখ আহমদ ফারুকি সেরেন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি যে বরকত লাভ করেন সেটা হচ্ছে যে হুজুরে গাউসে পাক কাদরিয়া সিলসিলার ইমামত তিনি লাভে ধন্য হন। মাশাআল্লাহ। আমরা শুনছিলাম মাদানী ছিল দর্শকবৃন্দ একটি বিষয় যে 500 বছর পূর্বে পিরানে পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি অনুভব করলেন এক ব্যক্তি আসবে যিনি নেকির দাওয়াত দিয়ে সৎ কাজের আহ্বানের মাধ্যমে অন্ধকারকে দূর করবেন। তাদের রুহানিয়াতের শক্তি কেমন ছিল, আল্লাহু আকবার, তাদের কানেকশনটা কেমন ছিল। জি, আমরা অনেকেই আজকে যারা এই সকল বিষয়ে অজ্ঞ আমরা ভাবি যে না এটা সেটা না। ভাই দেখুন না, এই যে আমি আপনাকে দেখাচ্ছি এই মোবাইল না, মাদানী চ্যানেলে দেখতে পাচ্ছেন আপনি, আমাকে মোবাইলে দেখতে পাচ্ছেন, আমি কোথায় আপনি কোথায়, হ্যাঁ মদিনা পাক্য দেখতে পাই আমরা এখান থেকে। জি 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 জি, হাজারো মাইল দূর দেখতে পাচ্ছি। আরে পৃথিবী তো পৃথিবী, চাঁদের দেশ থেকেও দেখায়। জি জি জি, একজন মানুষের আবিষ্কার যদি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে দেখতে পায়, তাহলে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাখলুকাত যে বানিয়েছেন মানুষকে, ওই মানুষের একটা সর্বোত্তম জায়গা তৈরি করেছেন কলব। যখন আল্লাহর বান্দারা ওই কলটাকে পরিচ্ছন্ন করে, ইবাদতে আলোকিত করে, সেটা আল্লাহ তাআলা যেমন চায় তেমন যখন উপযুক্ত তা অর্জন করে, ওই কলবের মাঝে আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ ভেসে ওঠে। হ্যাঁ, বেশি উঠে। দুর্ভাগ্যবশত আমরা আজকে আমাদের টেকনোলজিকে বিশ্বাস করতেছি, কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহ তাআলার কুদরতের ক্ষমতা বলে তার ওলিগণ, তার কামেল বান্দাগণ ক্ষমতার অধিকারী হতে পারেন, এটা আমাদের অন্তরে বিশ্বাস আসে না। এটা আসলে অনেক বড় আমাদের জন্য অজ্ঞতা। আর এটার জন্য আমাদের একটা বড় আলেম সমাজ দায়ী, এটা আমি বলবো জহির ভাই, যেটা তরিকতের একটা বড় চ্যাপ্টার, বড় একটা সিলেবাসকে আজ চর্চা করা বন্ধ হয়ে গিয়েছে। তরিকতের যে বিষয়, শরীয়তের বিষয়, শরীয়তের পাশাপাশি তরিকত, এই যে সমন্বয়ে যে একজন কামেল বান্দাতে পরিণত হওয়া, যেটা আপনি বলবেন কলবের পরিষ্কার, আত্মসমর্পণ, আত্মনিয়োগ, যে বিষয়গুলো, যে নিজেকে আত্মসংযম করা, নফসের বিরুদ্ধে লড়াই করা, এই বিষয়গুলো কিন্তু তরিকত। আর এইগুলোর মাধ্যমেই কিন্তু আউলিয়া কিরাম ওই মাকাম পর্যন্ত পৌঁছেছেন। আজ কেন আমরা দেখুন, আজ আমরা এত কথা বলছি, এত আলোচনা করছি, তবু আজকে বলি আমরা ভাই এত দোয়া করতেছি কেন কাজ হয় না? আল্লাহর বলিরা আগে বলতো সাথে সাথে কাজ হয়ে যেত, তাহলে নিশ্চয়ই কোনো গ্যাপিং আছে, এখানে ল্যাকিংস আছে, আমাদের দুর্বলতা আছে। নিঃসন্দেহে মাদানী ছিল দর্শক বন্ধু, আমরা শুনবো মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ তাআলা এর তার শিক্ষা এবং সংস্কার নিয়ে। আপনারাও কিন্তু আমাদের সাথে আছেন। আমরা শুনছিলাম মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ এর আগমনের বার্তা সম্পর্কে। হ্যাঁ, মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ তাআলা এর আগমনটা ঘটেছিল এমনই পূর্ববর্তী বুজুর্গদের ভবিষ্যৎবাণী অনুযায়ী, যখন ইসলামের আকাশে ছেয়ে গিয়েছিল অমানিসার অন্ধকার, যখন ভারতবর্ষব্যাপী ইসলামকে ভুলুণ্ঠিত করে সর্বধর্মের মিশ্রণে এক ধর্ম সৃষ্টি করেছিলেন মহাপ্রতাপশালী বাদশাহ আকবর। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে পাঠান, আর তিনি ছোট সময় থেকেই তার বাবার কাছ থেকে আব্দুল আহাদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছেই তিনি শিক্ষা গ্রহণ করেন। আমরা শিক্ষা গ্রহণ সম্পর্কে আমাদের মুবাল্লিগে দাওয়াত আমি আব্দুল মুতাল্লিব ভাইয়ের কাছে যাব। জি, আপনার এই বিষয়টা যাওয়ার পূর্বে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল, দুই একটা কথা সেখানে বলবো। আমরা শুরুতেই শুনলাম যে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি 971 হিজরিতে এসেছেন দুনিয়া। আমরা যদি তার পূর্বপুরুষ যারা প্রথমে এখানে যারা এসেছিলেন, তার পূর্বপুরুষদের যে পঞ্চম স্থানে গিয়ে পৌঁছায়, তার নাম ছিল রফিউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি তার পীর সাহেব জালালউদ্দিন বুখারী
সরওয়ার্দী রহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে প্রথমে এই অঞ্চলে আসেন, অর্থাৎ ভারত উপমহাদেশে। জি, আমরা যদি তাদের সালটা যদি দেখি, যে জালালউদ্দিন বুখারী রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি জন্মগ্রহণ করেছেন বা এখানে এসেছেন বা তার উফাত হচ্ছে 785 হিজরি। অনুরূপভাবে যদি আমরা খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাই, তার নামের সাথে আমরা বলি হাসান সানজেরি আজমেরি। অনুরূপভাবে যদি আমরা আমাদের এই বঙ্গদেশের বা বাংলাদেশের যে প্রখ্যাত পীর শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ তাআলা আলাই, অনুরূপভাবে যদি আমরা এরও আগে চলে যাই তাহলে সৈয়দ আলী হাজভিরি রহমাতুল্লাহ তাআলা আলাই। তো প্রত্যেকের জন্ম সালটা মধ্যে পার্থক্য অনেক রয়েছে। আলী হাজভিরি রহমাতুল্লাহ তাআলা আলাইয়ের জন্ম হচ্ছে 400, খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইয়ের জন্ম হচ্ছে আপনার 536 হিজরি, আবার শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ তাআলা আলাইয়ের জন্ম হচ্ছে 671 হিজরি। তো এক এক জায়গার এক এক বুজুর্গ, আবার এক এক সময় তারা জন্মগ্রহণ করেছেন। কিন্তু আমরা যদি তাদের আকীদা দেখি, তাদের বিশ্বাস দেখি, এবং আমরা যদি আমাদের বর্তমান বিশ্বাস এবং বর্তমান আকীদার সাথে মিলিয়ে দেখি, তাহলে দেখব যে হুবহু মিলে গেছে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। কেন অবকাশ নেই? এর কারণ হিসাবে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, যে এটা মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক এবং হেদায়েতের একটা মাধ্যম। আমরা পৃথিবীর শুরু থেকে বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকে এখন পর্যন্ত যে সকল মুত্তাকিন, যাদের ব্যাপারে সকল ব্যক্তি একমত, যাদেরকে সকলে মুত্তাকি হিসাবে মানে, তাদের আকীদা, তারা কি লালন করেছেন, তারা কি ধারণ করেছেন, তাদের বিশ্বাস কি ছিল, সেই বিষয়টা যদি দেখি তখন দেখব তাদের সকলের বিশ্বাস এক ছিল। নিশ্চিত একেবারে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়ে সাহাবী, তাবি, আউলিয়া কেরাম, প্রত্যেক আল্লাহর ওলির আকীদা, বিশ্বাস এক এবং অভিন্ন। অভিন্ন ইবাদতের পার্থক্য থাকতে পারে, মৌলিক ইবাদত না, যেগুলো শাখা প্রশাখার ইবাদত, এগুলো, বাট আকীদা কিন্তু এক এবং অভিন্ন। এই জন্য দেখবেন যে তারা হয়তো যুগের ভিন্নতা ছিল, জায়গার ভিন্নতা ছিল, কিন্তু আকীদার মধ্যে কোনো পার্থক্য ছিল না। সুতরাং আমরা যদি দেখি যে আসলে আমরা কার আকীদা লালন করব, প্রশ্ন এখন যে মা হুয়া দ্বীন, বর্তমানে যদি আমরা দ্বীন নিতে চাই বা দ্বীন বিষয়টাকে যদি জানতে চাই, তাহলে আমাদের জন্য অত্যাবশ্যক বা অনস্বীকার্য বিষয় হচ্ছে যে এই সকল বুজুর্গানে দ্বীনের আকীদা কি ছিল। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে তো মুজাদ্দিদ আল-ফাসানী রহমাতুল্লাহর দেখা হয়নি, সাক্ষাৎ ছিল না, শত বছরের পার্থক্য রয়েছে। তারা এক এক জায়গার ব্যক্তি ছিলেন, এক একজন এক এক দেশের ছিলেন। তাহলে তাদের আকীদার মধ্যে মিলটা কিভাবে ছিল? আল্লাহু আকবার। আর সেই সকল বুজুর্গানে দ্বীনের উসিলায় কিন্তু আমাদের এই ভারত উপমহাদেশে ইসলামটা আমরা পেয়েছি। তো সুতরাং আমরা যদি ইসলামকে আসলেই জানতে চাই, ইসলামকে আসলেই যদি বুঝতে চাই, ইসলামের হাকিকি আকীদা গ্রহণ করতে চাই, তাহলে অবশ্যই তাদের কি আকীদা ছিল এটা আমাদেরকে দেখতে হবে। আর এই বিষয়টাই আল্লাহ পাক বলেছেন হুদাল লিল মুত্তাকিন, তাদের মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য তোমরা দেখতে পাবে না। এখন আমরা যে সমাজে আছি বা বর্তমান সমাজের চাহিদা হচ্ছে মানুষ যে আমরা ওই হাদিসটাই নিব বেছে, যে হাদিসের রাবির মধ্যে কোনো ধরনের কোনো গ্যাপিং নেই। আমরা ওই হাদিসটা নিব যে হাদিসের রাবির মধ্যে কোনো রকমের কোনো দুর্বলতা নেই। একদম বুখারী শরীফ যিনি রচনা করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি সহিহ হাদিস নির্ণয় করার ক্ষেত্রে 5টা শর্ত রেখেছেন, যে 5টা শর্ত যখন পাওয়া যাবে তখন সেই হাদিসটা আমরা নেব। তো যারা এই কথাগুলো মেনে চলে এবং কথায় কথায় এই বিষয়গুলো তুলে ধরে, তো তাদেরকেই প্রশ্ন যে ইসলাম নেওয়ার ক্ষেত্রে আপনি কি নেবেন? ইসলামের যে সিকুয়েল যেটা আছে, ইসলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হয়ে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, বুজুর্গানে দ্বীন, তো সেই অনুযায়ী তো আমরা পেয়েছি। আমরা তো এখনো বলতে পারবো না যে সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলামটা দিয়ে গিয়েছেন। তো ইসলাম নেওয়ার ক্ষেত্রে আপনি কোনটা নেবেন? ধর্ম নেওয়ার ক্ষেত্রে আপনি কোনটা নেবেন? আকীদা নেওয়ার কি ধারাবাহিকতা হবে? এটা অবশ্যই থাকতে হবে। তো অনুরূপভাবে দেখতে হবে যে বর্তমান জামানার মুত্তাকিকে, মুজাদ্দিদকে, এই মুজাদ্দিদের সাথে তার আগের মুজাদ্দিদের সম্পর্ক কি রয়েছে, এই সিকোয়েলটা যখন আমরা বুঝতে পারবো এবং আমরা বুঝে নিতে পারবো, তখনই আমরা আমাদের আকীদা বুঝতে আমাদের সহজ হয়ে যাবে, আমাদের ধর্ম, আমাদের রীতি রেওয়াজ, আমাদের বিষয়গুলো বুঝতে আমাদের সহজ হয়ে যাবে। মাদারীপুর দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ তাআলা আবার ফিরে আসবো আমাদের মোবাইলের কাছ থেকে। আপনাদের কিছু কল রয়েছে আমাদের স্টুডিওতে, আমরা সেগুলোকে সম্পৃক্ত করার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ আনোয়ার হোসেন, টাঙ্গাইল থেকে বলছি।
মাদানী চ্যানেলের অনুষ্ঠান মুজাদ্দিদ আল ফেসানী, এই অনুষ্ঠানটি আমি দেখছি। এই অনুষ্ঠানটি আমার খুবই ভালো লাগতেছে। নিয়মিত জানি চ্যানেলটি কিছু ভালো লাগে। মাশাআল্লাহ, মারহাবা, বারাকাল্লাহ। ভালো লাগবেই। জিকরুল আম্বিয়া ইবাদাত ওয়া জিকরুস সালিহিন কাফারা। আল্লাহু আকবার। আউলিয়া কেরামের যখন জিকির করা হয়, আল্লাহর নেক বান্দাদের জিকির করা হয়, হৃদয়ের মাঝে সুকুন চলে আসে, সুকুন আসে। বেশ, যাদের কলব মরে যায়নি, একেবারে যাদের হৃদয়টা অন্ধ হয়ে যায়নি, তারা অবশ্যই কিছু না কিছু চাশনি অনুভব করবে। কেননা এটা আল্লাহ তাআলার দয়া, জি, আল্লাহ তাআলার রহমত। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ভুবন, কিশোরগঞ্জ জেলা থেকে বলছি। আমি আপনাদের টিভির মাঝে অনুষ্ঠান দেখে অনেক মজা পেয়েছি, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু অনুষ্ঠান দেখে মজা পেয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকেও আপনাকেও আউলিয়ায়ে কেরামের ফয়েজ দ্বারা ধন্য করুক। আমাদের সকলের সন্তানকে যেন আমরা আল্লাহর ওলিদের আখলাককে শিখে। দেখুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আজকে আমাদের সন্তানদেরকে বিভিন্ন গল্প শোনাই, জি, বিভিন্ন ইতিহাস শোনাই, জি। আমরা কি আমাদের বুজুর্গদের গল্পকে তাদের সামনে উপস্থাপন করেছি? আমরা কতজন আছি মুজাদ্দিদ আল ফেসানির ঘটনাকে আমার সন্তানকে শিখিয়েছি? অথচ মুজাদ্দিদ আল ফেসানি আলাইহি রাহমা, তিনি এই ভারতবর্ষের ইসলামের অন্যতম দিকপাল, যার সদকায় এই ভারতবর্ষে ইসলাম পুনরুজ্জীবিত হয়েছে। তার মহান সংস্কার খিদমতের বদৌলতে শুধু হয়েছে তা না, এখনো হচ্ছে। পৃথিবীর দিকে দিকে যদি আমরা তাকাই, এই মহান সিলসিলার খিদমত জারি আছে। আজকে পৃথিবীর যারা আজকে বিশ্বের বড় বড় জায়গাতে নেতৃত্ব দিচ্ছে, তারা মুজাদ্দিদ আল ফেসানি আলাইহি রাহমার ফয়েজ ও বরকতে ধন্য হয়ে তারা আজকে ইসলামের বিজয় কেতন উড়াচ্ছে। আলহামদুলিল্লাহ, ইউরোপ, এশিয়া, আপনি যেখানে যাবেন সর্বত্র আল্লাহ পাকের দয়ায় ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ ফয়েজ এমনভাবে জারি আছে, মাশাআল্লাহ। ওইখানে উনার প্রতিনিধিত্ব করতেছে এখন আল্লাহ পাকের দয়ায়। যারা প্রতিনিধিত্ব করতেছে আল্লাহ পাকের, তারাও একজন কামেল ওলি হয়ে গিয়েছে। এমনও দেখা গেছে যে তাদের জবান থেকে যখন ইমাম রব্বানী মুজাদ্দিদ ফেসানি রহমাতুল্লাহ তাআলার যে তাজকিরা, তার আলোচনা যেভাবে তারা প্রচার করছেন, তো কাজ কি হচ্ছে তাদের মাধ্যমে ওই সমস্ত দেশগুলো, যে সমস্ত দেশগুলোর মধ্যে অপসংস্কৃতি, অপসংস্কার, এইগুলোর মধ্যে তখন সুন্নতে রাসূল প্রভাবিত হচ্ছে, তাদের অন্তরের মধ্যে খফে খোদা চলে আসতেছে। আপনি যেটা বলেন ইমাম রব্বানী মুজাদ্দিদ ফেসানি রহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারের ব্যাপারে, যে এখন পর্যন্ত যে ওরস মোবারক যখন আসে তখন কোরআনে পাকের তেলাওয়াত, আমরা আসবো আপনার কাছে ইনশাআল্লাহ কারীম। আমাদের স্টুডিওতে আর কয়েকটি কল, জি, কল চালিয়ে দিন। আর কি রংপুর থেকে বলছিলাম, মোহাম্মদ দুলাল হোসেন। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখছি, আমার খুবই ভালো লাগতেছে। এখান থেকে আমি অনেক অজানা তথ্য জানতে পারতেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের মাকসাদ এটাই, যেন আমরা তথ্যকে সরবরাহ করি, সঠিক ইতিহাসকে জেনে সঠিক আকীদা ও আমালকে গ্রহণ করি। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ফারুক মিয়া। আমি একটি কালাম শুনতে চাই। কালামটি হলো, আর টাকা নাই পয়সা নাই কেমনে জয় মদিনে। মাশাআল্লাহ, আমাদের চট্টগ্রামের বন্ধু মাশাআল্লাহ মারহাবা চেয়েছেন কালাম শোনার জন্য। আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় সেই কালামের কিছু অংশ শোনার জন্য। জি, আমরা কথা বলছিলাম। জি, ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ তাআলা আলাইহির যে দরবারের মধ্যে যে কোরআনের পাকের যে খতম, যে পড়ার যে অবস্থা, যেখানে গেলে মানুষের কোরআনের প্রতি মহব্বত হয়ে যায়, তো এই শিক্ষাটাও কিন্তু তার ঘর থেকেই এসেছে। জি, যেটা জানা যায় যে ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ তাআলা মাত্র 7 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো যেটা আমরা কিন্তু চিন্তাও করতে পারি না আজ আমাদের সন্তানদের বিষয়ে, যে আপনি বলেন যে আউলিয়া কেরামের যে জীবনী সেটা তুলে ধরা। আজ আমরা আমাদের সন্তানদের যে লাইফস্টাইল, তার যে এডুকেশনাল যে সেট আপ, সেটাকে আমরা অন্যভাবে চিন্তা করি। হাকিকত দেখেন আলা হযরত রহমাতুল্লাহ তাআলা, ইমামে রব্বানী মুজাদ্দিদ ফেসানি রহমাতুল্লাহ তাআলা, তারা তাদের যে স্টাডি লাইফ সেটা যদি আমরা দেখি, এত অল্প সময়ে তারা দ্বীনি দুনিয়াবি জ্ঞান
যেভাবে অর্জন করেছেন সেটা কিন্তু আমরা যদি ফলো করি, আমাদের গার্ডিয়ানরা যদি ফলো করে, তাহলে আমাদের সন্তানদের জন্য দুনিয়া এবং আখিরাতের সফলতা একেবারে সহজ হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটাকে ফলো করি না। আমাদের ট্রেন্ড যেভাবে যাচ্ছে, পশ্চিমা সংস্কৃতি যেভাবে আমাদেরকে দিচ্ছে, সেভাবেই আমরা আমাদের সন্তানকে লালন পালন করছি। তো হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদ ফেসানি রহমতুল্লাহ তাআলার কোরআনের প্রতি যে ভালোবাসা, বলা হয়েছে তিনি প্রতিদিন 3-4 পারা পর্যন্ত পড়ে ফেলতেন এবং যখনই সেজদায় চলে আসতো তিনি সাথে সাথে বাহন থেকে নেমে সেজদায় তেলাওয়াত আদায় করে নিতেন। তো এই যে কোরআনের প্রতি ভালোবাসা, যার কারণে কিন্তু আজকে ওনার ওরস মুবারকের মধ্যে শুধু কোরআনখানি হচ্ছে। মাদাইশাল দর্শকবিন্দু, আমরা কি শুনবই শুধু গল্প, নাকি বাস্তবায়ন করবো নিজের জীবনে? আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমাদের এই বুজুর্গরা করে দেখিয়ে গেছেন, করে দেখিয়ে গেছেন, এটা করা সম্ভব। তাহলে কেন নয়? আমরা কেন করছি না? আমরা কেন দূরে আছি? তিনিও তো মুসলমান, আমিও তো নিজেকে মুসলমান দাবি করি। হ্যাঁ, তিনি পেরেছেন, আমি কেন পারবো না? তিনি 100 ভাগ করেছেন, আমি তো 10 ভাগও পারবো। তিনি 7 বছরে কোরআনে পাকের হাফিজ হয়েছেন, আমি তো অন্তত পক্ষে নাজেরাও কমপ্লিট করতে পারি। আমার সন্তানকে শিখাই না? আজকে পশ্চিমা সংস্কৃতির যেটা আমাদের মুবাল্লিগ বললেন গা ভাসিয়ে দিচ্ছি না, আমাদের আকাবিরিনগণ আমাদেরকে শিখিয়েছেন। আমরা যদি সঠিক পথের দিশা পেতে চাই, আমাদের মেরুদণ্ডকে সোজা করে দাঁড়াতে চাই, আমরা যদি আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই, আমাদের সোনালী দিনের সোনালী মানুষদের গল্পগুলো শোনাতে হবে আমাদের শিশুদের। আমি আপনাকে বলবো, আসুন আমরা আমাদের সন্তানদেরকে গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির ঘটনা, খাজা পিয়ার ঘটনা, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির দিনের ঘটনা, হ্যাঁ, আলা হজরতের ঘটনা, বাবা শাহজালাল ইয়ামেনির ঘটনা, আমাদের এই বঙ্গভূমির 360 আউলিয়ায়ে কামেলিন তারা কতই না কারামত দেখিয়েছেন, ঘটনা আমাদের মাঝে দিয়ে গেছেন, সেগুলো আমরা শুনাই না তাদেরকে। না শুনিয়ে আমরা শুধুমাত্র অসত্য কিছু গল্প তাদেরকে আমরা শুনাই না, বাঘ আসছে, মিথ্যা গল্প কাহিনী শোনাই না। আমি আপনাদেরকে বলবো, আমাদের কাছে এত সুন্দর সুন্দর আউলিয়া কেরামের কারামত, আমরা আসবো ইনশাআল্লাহ, কারামত শুনবো মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। কেন আমি বলছি এই কথাগুলো? এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে আমরা যেন আমাদের প্রজন্মকে তৈরি করি আমাদের আকাবিরদের আলোতে। তাদের কাছে যখনই আমরা এই বিষয়টা শুনবো, তখনই শোনাবো, তখনই তাদের মাঝে এটা আগ্রহ সৃষ্টি হবে। সন্তানরা কিন্তু ছোটবেলায়, যে আপনার ঘরেও সন্তান আছে, আমার ঘরে আছে, তাদের দেখবেন তারা যখন যেটা দেখে না, তাদের মধ্যে ওই আকাঙ্ক্ষাটা বাড়ে। যখন তাকে আপনি কোনো একটা কার্টুন দেখাচ্ছেন, যে মূল চরিত্রটা, সে চিন্তা করে এই চরিত্রটা আমি হব। তো এই যে চরিত্রটা এখন দেখতে হবে যে এটা আমার সন্তানের জন্য ইতিবাচক চরিত্র নাকি নেতিবাচক চরিত্র। এখন একজন আল্লাহ পাকের ওলির যদি জীবনী তার সামনে আমি তুলে ধরতে পারি এবং তার যে সৎ কর্মগুলো, তার যে ভালো দিকগুলো জীবনের, তার তো আলহামদুলিল্লাহ পুরো ভালো দিকই রয়েছে জীবন, তো এইগুলো যদি আমি ঘটনার আলোকে তার সামনে তুলে ধরি, সেই সন্তান রাতের বেলায় যখন ঘুমাবে তখন তার মধ্যে কিন্তু খেয়ালই আসবে। কারণ আমাদের সারাদিনের কল্পনা জল্পনা আমাদের ঘুমের ঘরেই আসে। আপনার এই কথাটা আমি আমার ঘরের মধ্যে যখন খেতে বসি সবাইকে নিয়ে, বাচ্চা আমার বলে, বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা শোনাও, গল্প। জি, গল্প প্রিয় কিন্তু বাচ্চারা। হ্যাঁ, আমার সন্তান খাবার খায় না যদি গল্প না বলি, গল্প বলতে হবে। এই গল্পগুলো আমাকে দিতে হবে তাকে। আপনি কি জানেন আপনি কি দিবেন? জি, আমি কতটুকু বাস্তবতা কিন্তু তাই ভাই, বাস্তব। আমার কাছে এরিস্টটলের গল্প আছে, হ্যাঁ, দুনিয়াবি বিভিন্ন সায়েন্টিস্টের গল্প আমার কাছে জানা আছে, বিভিন্ন কল্পনার উপন্যাস আমি পড়েছি। জি, জীবন্ত উপন্যাস পড়ি নাই, জীবন্ত গল্প আমি পড়ি নাই। আমাদের আকাবিররা হচ্ছে এক একজন জীবন্ত বিপ্লব। আর একটা চরম সত্য কথা একজন খুব সুন্দর বলেছেন, আমাদের একজন আকাবির, যে সন্তানকে রাতের বেলায় বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ানো হয়, সেই সন্তান দিনের পতাকাকে কিভাবে উদ্দীপিত করবে, তার মধ্যে কিভাবে আসবে সাহস, তার মধ্যে কিভাবে আসবে দিনের শক্তি। তো আমি আমার সন্তানকে বিড়ালের গল্প না বলে আমি আমার সন্তানকে, যে আল্লাহর ওলিরা যারা দুনিয়াতে জমিনের মধ্যে থেকে বাঘকে সিংহকে নিজের গোলাম বানিয়ে নিয়েছে, অধীনস্থ বানিয়ে নিয়েছে, আমরা যদি
মুজাদ্দিদ আল ফেসানি ঘটনা শুনাই, জি জি, যিনি মহাপ্রতাপশালী বাদশার সম্মুখে দাঁড়িয়ে নেকির দাওয়াতে ইসলামকে উড্ডয়মান করেছেন। জেলখানার ভিতর বন্দী থেকেও হাজারো কয়েদিকে দ্বীনের পথে চালিয়েছেন, জীবনকে কোরবান দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু দ্বীনের খুঁটিকে, দ্বীনের পতাকাকে তারা মাটিতে আসতে দেন নাই। আমরা যদি তাদের ইতিহাস শুনাই না, দেখবেন আমাদের সন্তানদের হৃদয় গর্বে ভরে গিয়েছে, তারা আলোকিত হয়েছে দ্বীন ইসলামের আলোকে। আমাদের এক ভাই কালাম শুনতে চেয়েছিলেন, জি দু এক কাসিদা কালাম শুনিয়ে দিন। ফৈশানায় কেনে যাইতাম, সোনার মদিনায় কেনে যাইতাম, সোনার মদিনায় কেনে যাইতাম, আর টিয়ানায় ফৈশানায় কেনে যাইতাম, সোনার মদিনায় কেনে যাইতাম, সোনার মদিনায় কেনে যাইতাম। মনে হতে যাই বাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাই বাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হয় পাখির মতো, মনে হয় পাখির মতো উড়াল মারতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনায় কেনে যাইতাম, সোনার মদিনায় কেনে যাইতাম। আই যদি হইতাম আকাশে তারা, আই যদি হইতাম আকাশে তারা, সাই তখত মদিনা মনোয়ারা, সাই তখত মদিনার মনোয়ারা। আই যদি হইতাম আকাশের তারা, আই যদি হইতাম আকাশের তারা, সাই তখত মদিনা মনোয়ারা। চোখ পাগল সাই তখত, চোখ পাগল সাই তখত, স্বপ্ন ফিরাইতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনায় কেনে যাইতাম, সোনার মদিনায় কেনে যাইতাম। চট্টগ্রামের ভাষায় কালাম নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম। মাশাআল্লাহ। ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ মুজিদ আল ফেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী সম্পর্কে শুনছিলাম। মুজিদ আল ফেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার কিতাবে লিখেন, এলেমহীন সুফি শয়তানের ভার স্বরূপ। ভার মানে বুঝেছেন, যে আমরা বলি না জিন ভার করেছে, জিন ভার করেছে। যখন ভার করে, জিন কারো উপর সওয়ার হয়, তাকে দিয়ে কি করে, যে কোনো কাজ করায়। মুজিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, মূর্খ সুফি শয়তানের ভার স্বরূপ। মুজিদ আল ফেসানি ওই ব্যক্তিত্ব যিনি তরিকতকে লালন করেছেন, তরিকতকে প্রতিষ্ঠিত করেছেন, তরিকতের দাওয়াত প্রচার করেছেন, আবার যারা তরিকত নিয়ে বিজনেস করে, ভণ্ডামি করে, প্রতারণা করে, তাদের মূলোৎপাটন করেছেন। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যে আসছে, তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কুসংস্কারের বিরুদ্ধে, যারা তরিকতের নাম নিয়ে ভণ্ডামি প্রতারণা করে থাকে, তাদের বিরুদ্ধে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির ব্যাপক কার্যক্রম ছিল। জি, তিনি বায়াত হওয়ার জন্য আব্দুল কুদ্দুস সাবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির নিকট যান।
যখন সেখানে যাওয়ার পর তিনি তাকে বলেন যে আগে দিনই এলেম অর্জন করে এসো, তারপর বায়াত হও। তিনি তার কথা শুনে বেরিয়ে গেলেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ইলমি জ্ঞান অর্জন করেছেন। আল্লাহু আকবার। এবং এতদিন পরে এসেছেন, এসে দেখেন যার কাছে তিনি বায়াত হয়ে চেয়েছেন আব্দুল কুদ্দুস সাবির রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি ইন্তেকাল করে গেছেন। আল্লাহ। পরে এসে পেয়েছেন তার সন্তান রুকুন উদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে। তখন তিনি তাকে খেলাফত দেন। অতঃপর আব্দুল আহাদ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যে বিষয়গুলোতে খেদমত করেছেন বেশিরভাগ ছিল এই সুফিবাদী, যেমন তাআরুফ, তারপর হচ্ছে আওয়ারিফুল মাআরিফ, এই বিষয়গুলোতে তিনি খেদমত করেছেন। অনুরূপভাবে আমরা আলোচনা করছি মুজাদ্দিদ আল ফিসানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার যদি আমরা ইলমি দিনের বিষয়টা দেখি, শুরুতেই বলেছেন যে 7 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছে এবং 17 বছর বয়সে ইলমি দিনের যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো তিনি অর্জন করে নিয়েছেন এবং তার জীবদ্দশায় তিনি ছাত্রদেরকে যে বিষয়গুলো পড়িয়েছেন, তাফসিরে বাইজবির কথা এসেছে, তারপর হচ্ছে বুখারী শরীফ, মিশকাত শরীফ, হিদায়া, যেগুলো এখন মাদ্রাসাতে পড়ানো হয়, সিলেবাসভুক্ত বই। জি, এখন কিছু মানুষ আছে যে তরিকতের নাম শুনলেই বলে আরে এরা তো শুধু এই বিষয়গুলো আছে, কিন্তু আসলে যদি তাদের জীবনী পড়া হয় তারা সর্বপ্রথম গুরুত্বই দিয়েছেন শরীয়তকে। আপনি যে কথাটা বললেন যে ইলমে শরীয়ত, জি, এমন কোনো বুজুর্গ নেই যারা ইলমে শরীয়ত অর্জন করে। গাউসে পাক রহমতুল্লাহ জীবনীতে যাব শরীয়ত, জি, খাজা পিয়ার জীবনীতে শরীয়ত, বাহাউদ্দিন নকশবন্দি, জি, মুজাদ্দিদ আল ফিসানী, আলা হযরত বাবা শাহজালাল, মানে আমরা যার কাছে যাব। হাদিসের মধ্যে এসছে না যে যারা প্রথমত ফরজ ইবাদত করে পরবর্তীতে নফলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। এই জায়গাতে আমরা একটা মেসেজ নেই। আজকে আমাদের সমাজে যারা তথাকথিত তরিকতের প্র্যাকটিস করার কথা বলে অথচ তারা ইসলামী শরীয়তের কোনো জ্ঞান রাখে না, মুজাদ্দিদ আল ফিসানী তাদেরকে বিতাড়িত করেছেন, তাদেরকে ধ্বংস করেছেন। তরিকতের প্রথম কাজ হচ্ছে শরীয়তকে শিক্ষা গ্রহণ করা। শরীয়তে মুতাহারার ফরজ ইলম অর্জন করার পর নফলের দিকে অগ্রসর হতে হতে আল্লাহর মারিফতকে হাসিল করা। আমরা মুজাদ্দিদ আল ফিসানী রহমতুল্লাহ আলাইহির জীবনীর অনেক অংশেই পাই এই প্রতারকদের বিরুদ্ধে কার্যক্রম। আজকে এই প্রতারকদের কারণেই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাআত তরিকত, হাকিকতের তরিকতের বিরুদ্ধে আঙ্গুল উঠানোর সাহস পাচ্ছে তথাকথিত ব্যক্তিরা। অথচ এই সুফিদের কারণেই ইসলাম এই জমিনের মধ্যে বেঁচে আছে, বেঁচে ছিল, বেঁচে আছে, বেঁচে থাকবে। হ্যাঁ, তাদের কারণেই। কিন্তু যারা তরিকত বিবর্জিত, এখানে একটা এক্সাম্পল দিয়ে আমরা চলে যাব সামনের দিকে, যে আমরা জানি মধু অত্যন্ত উপকারী, মিষ্টি, উপকারী, হ্যাঁ, অত্যন্ত উপকারী, সকল ঔষধ, সকল রোগের ঔষধ। এই জন্য বাজারে কিন্তু 1 নাম্বার মধু কমই পাওয়া যায়। তরিকত এমন একটা যা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, যা মানুষকে মানুষ রূপে বানিয়ে দেয়, হাকিকি ইনসানে কামিল বানায়। তরিকত, সুফিবাদ, সুফিরা করেছে এটা। এজন্য তাদের 2 নাম্বার আজকে অ্যাভেলেবেল হয়ে গেছে। তার মানে কি 1 নাম্বার নাই? আছে, খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে তাদের সান্নিধ্যে আমাদেরকে যেতে হবে। দাওয়াত ইসলামী তরিকতের আলহামদুলিল্লাহ উত্তরাধিকারী, দাওয়াত ইসলামী আহলে সুন্নাত ওয়াল জামাত সুফিদের উত্তরাধিকারী, মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ উত্তরাধিকারী। হ্যাঁ, খাজা পিয়া, গাউসে পাক যে কাজ করেছেন, আমার আলা হযরত যে কাজ করেছেন, বাবা শাহজালাল ইয়ামিনী যে কাজ করেছেন, দাওয়াত ইসলামী সেটা করছে। আইডেন্টিফাইড শরীয়ত, শরিয়ত। আপনি দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ যদি আমরা দেখি শরীয়তের উপর পাবেন। বেশক ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যেটা আমরা আপনি পূর্বেই বলতেছিলেন যে শরীয়তের উপরে ইনি এক অটল ছিলেন। অটল ছিলেন। ওনার কয়েকটা কল যদি বাণীর দিকে দেখি, উনি বলেন যে হালাল ও হারামের ব্যাপারে সর্বদা আমলদার ওলামার শরণাপন্ন হওয়া উচিত এবং তাদের ফতোয়া অনুযায়ী আমল করা উচিত, কেননা শরীয়তই হলো মুক্তির উপায়, একমাত্র মুক্তির উপায়। উনি একদম স্পষ্ট বলে দিয়েছেন যে যারাই তরিকতে আসো, আমার সবক নাও,
আমার তরিকতের সবক নিয়ে আমল করো, টেনশন নাই, কিন্তু বড় শর্ত হচ্ছে তোমাকে শরীয়তের উপর তোমার মুক্তি। যদি শরীয়তের উপর পাবন্দি থাকতে পারো তাহলে তোমার মুক্তি আছে। এরপর উনি বলেন শরীয়তের বিধিবিধানের বিশুদ্ধ ব্যাখ্যা হক্কানি ওলামার কাছে। হক্কানি ওলামা মিন উলামায়ে আহলে সুন্নাত, মনে রাখবেন আহলে সুন্নাত। জি জি জি, হক্কানি ওই আলিমের কাছে আমি জিজ্ঞাসা করব যার আকীদার শুদ্ধতা আছে। যার আকীদাই শুদ্ধ নাই সে আলিম না। মনে রাখবেন ইবলিস মালউন মুআল্লিমুল মালায়েকা ছিল। তার ইলমের হালত এ ছিল যে ফেরেশতাদের শিক্ষকে পরিণত হয়েছে, জি, কিন্তু সে মালউন হয়েছে, তার মধ্যে আদব ছিল না, শ্রদ্ধা ছিল না। আমি তাকেই আলিম বলবো যার মাঝে ইশকে রাসূল আছে, নবীর প্রেম আছে, আল্লাহর ওলিদের মুহাব্বত আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, ওই আকীদাকে পোষণ করে। এটা ইমামে রাব্বানী মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ স্বয়ং নিজেই আকীদায় প্রতিষ্ঠিত ছিল। আচ্ছা, আজ যে আমরা মাযহাবের ব্যাপারে আমাদের অনেক সময় প্রশ্নবিদ্ধতা চলে আসে, সাধারণ জ্ঞান যাদের দুনিয়াবি জ্ঞান আছে কিন্তু দ্বীনি জ্ঞান নাই। তো ইমামে রাব্বানী শাইখ আহমদ ফারুকী সেরেন্দি রহমতুল্লাহ নিজে স্বয়ং তিনি হানাফি মতাবলম্বী ছিলেন। মাযহাবের কথা চলে আসলে তিনি স্বয়ং নিজে হানাফি মতাবলম্বী ছিলেন। তিনি বলেন যে হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার অনুসারী হওয়ার কারণে আমি হানাফি, এবং তিনি বলেন যে তিনি রহমতুল্লাহ সাইয়েদনা ইমাম আজম রহমতুল্লাহর প্রতি খুবই ভক্তি ভালোবাসা পোষণ করতেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলার উচ্চ মর্যাদা সম্পর্কে তিনি নিজেও লিখেছেন যে তার শান মান কীরকম। তিনি বলেন যে সকল আইম্মায়ে মুস্তাহিদিন মধ্যে হোক না তিনি ইমাম শাফি, হোক তিনি ইমাম মালিক, হোক তিনি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি, তাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ আলম হচ্ছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ। নিঃসন্দেহে এটা সকলে আজম তো বলা হয় এই জন্যই। জি জি জি, সর্বশেষ যে তিনি কথাটা কোট করেছেন, জি, যে উনার যে কথাটা, যে আমি একটা কথা বললাম যে সকল আইম্মাদের উস্তাদ হচ্ছে ইমাম আজম আবু হানিফা, এর দলিল কি? তো সর্বশেষ তিনি কোট করেছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কথা। তিনি বলেন যে ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন যে আল ফুকাহা কুল্লুহুম ইয়ালু আল্লাহ, যে প্রত্যেক যে ফুকাহা যারা আছে তারা হচ্ছে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহির শারগেদ বা তার যে ফিকা আছে তার পরিবারভুক্ত। তো এটা তো মানে কেউ অস্বীকার করতে পারবে না। এই সকল বুজুর্গানে দিন যারা ছিলেন তাদের কথা যেমনটা এখন আলোচনা হচ্ছে এই জন্য যে তারা আল্লাহ তাআলার কাছে মাকবুল। গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি, জি, খাজা পিয়া রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানির কথা বলছি, জি, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি। কোন সে আল্লাহর ওলি, ইসলামের কোন সে দার্শনিক যে মাযহাবকে ফলো করে নাই? আমি এত বড় পণ্ডিত, মানে কি বল মাদানী ছেলে দর্শকবৃন্দ, আজকে আমাদের অবস্থাটা কেন যেন টালমাটাল হয়ে যাচ্ছে। আমরা কেন আমার বাবা, আমার দাদা, তার বাবা, তার সিলসিলাকে কেন আমি দেখছি না? আমি কি ইমামে আজমের চাইতে বেশি পণ্ডিত? আমি কি গাউসে পাকের চাইতে বেশি পণ্ডিত? আমি কি খাজা পিয়া আলাইহির রহমা, যার ওয়াসিলায় 90 লক্ষ মুসলমান হয়েছে, ভারতবর্ষে যাদের ওয়াসিলায় ইসলাম আসলো, বাবা শাহজালাল ইয়ামিনী যার ওয়াসিলায় ইসলাম আসলো, বাবা আদম শহীদ যার ওয়াসিলায় ইসলাম আসলো, 360 আউলিয়া যারা ইসলাম এনেছেন, আজকে আমি তাদেরকে অ্যাভয়েড করে চলে যেতে চাই, তাহলে এটা তো মনে হয় কল্যাণকর কিছু না। আসুন আমরা আমাদের মূলের দিকে ফিরে আসি। যদি আমরা মূলের সাথে ধরে থাকি তাহলে আমরা সফল কাম হব, কোনো শাখা প্রশাখা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে কারিমা যে আমার সাহাবায়ে কেরামের আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, এটা তো একটা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হচ্ছে যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, যে যেমনিভাবে তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা, অনুরূপভাবে তোমাদের জন্য আবশ্যক হচ্ছে খুলাফায়ে রাশিদিন যারা রয়েছে তাদের সুন্নতকে অনুসরণ করা। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার প্রত্যেক সাহাবী হচ্ছে তারকার ন্যায়, এবং তোমরা তাদের মধ্য হতে ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যাকে অনুসরণ করবে তোমরা সঠিক পথে তোমরা পেয়ে যাবে, সঠিক পথ পেয়ে যাবে। তো জি মাশাআল্লাহ, আমরা শুনছিলাম মুবাল্লিগের কাছ থেকে বিষয়গুলো। আসলেই আমাদেরকে উচিত আমাদের পথটাকে স্থির রাখা। মনে রাখবেন প্রত্যেক জন এটাই
বলে থাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই বিষয়টা যদি বলি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত কি, যে আহলুস সুন্নাত ওয়াল জামাআত হচ্ছে সেটাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তো এখান থেকে সুন্নতে রসুল থেকে সুন্নত নেওয়া হয়েছে। ওয়াল জামাআত যেটা রয়েছে সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের জামাআত। তো উভয়টা নিয়ে যখন ব্যক্তি চলবে সেটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। এখন অনেকেই বলে যে আমরা সকলেই আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বিশ্বাস করেছি, সুতরাং আমাদের মধ্যে যে মত পার্থক্য যেটা রয়েছে এটা না থাকা উচিত, বা সবাই সবার পিছনে চলতে থাকো। তো এই ব্যাপারেও যেটা আকিদা আহলুস সুন্নাহ যারা রয়েছেন বা বুজুর্গানে দিন যারা ছিলেন তারা কি করেছেন সেই বিষয়টাকে আমাদের ফলো করা উচিত। এক তো হচ্ছে যদি বলি যে ইমামতি, আপনি অমুকের পিছনে নামাজ পড়ুন, তো ইমামতির শর্ত কী আছে আমরা জানি। এখন একজন ব্যক্তি ইমামতি করতে চলে গিয়েছে, তার মুখে দাড়ি নেই, তো আপনি কি তার পিছনে নামাজ পড়বেন? কখনো আপনি নামাজ পড়বেন না। তো এই যে সংশোধন যেটা বলি, সংশোধন দুই ধরনের হয়ে থাকে, এক হচ্ছে সংশোধন আকিদার, এক হচ্ছে সংশোধন আমলের। এখন আমলের মধ্যে যে ত্রুটিটা আছে সেটা যদি ত্রুটি থেকেও থাকে, একটা পর্যায়ে গিয়ে আল্লাহ পাক তার সেই ত্রুটি মোচন করে দিয়ে তাকে জান্নাতের ঠিকানা দিয়ে দিবেন। কিন্তু যার আকিদার মধ্যে সমস্যা রয়েছে, সবচেয়ে বড় যে জায়গায় সমস্যা, আপনি কিভাবে বলেন যে সেই ব্যক্তির পিছনে তুমি নামাজ পড়ে ফেলো? আপনি একজন দাড়িবিহীন ব্যক্তির পিছনে বলছেন যে নামাজ পড়া যাবে না, শরীয়ত নিষেধ করেছে। আপনি একজন ব্যক্তিকে তার পিছনে বলছেন যে তার তো সুন্নত অনুযায়ী লেবাস নেই, তো তার পিছনে নামাজ পড়া যাবে না, তার পিছনে চলা যাবে না। সুতরাং ওই ব্যক্তির পিছনে আমি কিভাবে চলতে পারি যার আকিদায় সমস্যা আছে? তো উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো আমরা দেখে তারপর আমরা অনুসরণ করার চেষ্টা করি। শুনছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো মাদানী চ্যানেল দর্শক বিন্দু। হযরত মুজাদ্দিদ আল ফিসানী আলাইহি রাহমাত, তার কর্মময় জীবনে তিনি ছিলেন অত্যন্ত আদবওয়ালা ব্যক্তিত্ব, হ্যাঁ, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ তাআলা একদিন ওয়াশরুমে গেলেন, আল্লাহু আকবার, তিনি সেখান থেকে দ্রুত বের হয়ে আসলেন। বের হয়ে তার হাতের আঙ্গুলে কালি লাগা ছিল, তিনি ধৌত করলেন, তারপর ওয়াশরুমে পুনরায় প্রবেশ করলেন। পরবর্তী কেউ জিজ্ঞাসা করল, হুজুর আপনি বের হয়ে আসলেন, ধৌত করলেন, প্রবেশ করলেন, কারণ কি? তো হযরতে মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বললেন, আমি ওয়াশরুমে ঢোকার পর দেখলাম আমার আঙ্গুলের মধ্যে কালি লাগানো আছে, যেই কালি দিয়ে আমি কিতাব লিখি। তো আমার কাছে এটা ভালো লাগলো না যে ওই কালির সহ আমি সেখানে বসে থাকি। অথচ সেটা লেখা ছিল না, কিন্তু শুধু কালি ছিল, যে কালি দিয়ে কিতাব লেখা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, কেমন আদবওয়ালা ছিলেন। আর আজকে আমি আপনি আমরা কি করছি না, এই বিষয়টা কিন্তু ভাবার বিষয়। কেন তারা ইলমে মারিফাত হাসিল করতে পেরেছিলেন? কাগজের প্রতি তো সম্মান অনুরূপী ছিল। কাগজ তো আরো, মানে এখানে বিষয়টা আমি এটাই বলতেছি, লিখা তো আরো অনেক ঊর্ধ্বে। জি, তিনি যেখানে শুধুমাত্র কালিটা। জি, কাগজ, তিনি এক জায়গায় শুয়েছেন, শোয়ার পর তিনি বুঝতে পারলেন যে বিছানা যেখানে শুয়েছেন সেখানে এর নিচে কি আছে, কাগজ আছে। যেমনটা আমাদের বা বিভিন্ন দেখা যায় যে কোনো গুরুত্বপূর্ণ কাগজ বিছানার নিচে রেখে দিই, তো অনুরূপটা হয়েছে। তো তিনি বুঝতে পারলেন যে নিচে কোনো কাগজ আছে, তিনি তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে এর নিচে কোনো কাগজ আছে এবং লেখা কোনো কিছু আছে। এই ঘটনাটা শাইখ আমির সুন্নাত দামাত বরকাতুহু লিখেছেন যে মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ বিছানার উপর বসে সাথে সাথে সেখানে অস্থির হয়ে নেমে পড়লেন। এখান থেকে কয়েকটা বিষয় জানা যায় মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ আলাইহি, যে এক তো আদব, যেটা পূর্বের একটা ঘটনা আরজ করেছিলাম, যে কত আদবওয়ালা ছিলেন। মাদানী চ্যানেল দর্শক মনে রাখবেন, আল্লাহর ওলিরা হচ্ছে আদবের খাজানা। সাহাবায়ে কেরাম ছিলেন আদবের খাজানা। মুমিন হচ্ছে আদবওয়ালা। আরে ঠিক আছে, দেখা যাক, আরে রেখে দাও, এটা মুমিনের বৈশিষ্ট্য না। মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ যে ঘটনা বলছিলেন, আমির হাসান লিখেছেন যে তিনি বিছানার উপর বসলেন, অত্যন্ত অস্থিরতার সাথে সেখান থেকে নেমে পড়লেন, বললে উঠাও, লিখা। এখান থেকে দুইটা বিষয়, একটা আদব, দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা
মুজাদ্দিদ আল ফিসানিকে কতটুকু রুহানিয়াত দান করেছেন, আধ্যাত্মিক শক্তি দান করেছেন, যে বিছানার নিচে কি আছে সেটাও তিনি উপলব্ধি করতে পারছেন। আল্লাহর ওলিরা তো তারা যে ব্যক্তির অন্তরে কি চলছে সেটাও আল্লাহ তাআলার নূর দ্বারা তারা দেখে। আল্লাহু আকবার। বলা হয়েছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ আল্লাহ, যে মুমিনের অন্তর দৃষ্টিকে ভয় করো, আল্লাহ। কেননা তারা নিজের চোখ দিয়ে নয়, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ তাআলার নূর দ্বারা তারা দেখে থাকে। যেমনটা গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন না যে আল্লাহ তাআলা সমগ্র শহরগুলোকে আমি আমার হাতের তালুতে সরিষা দানার মতো দেখে নিচ্ছি। এটা কোন শক্তির বদৌলতে? এটা আল্লাহ তাআলার প্রদত্ত যে শক্তি রয়েছে, সেই শক্তির বদৌলতে তারা দেখেছেন। আমরাও যেন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, চেষ্টা করি। আমরা গল্পই শুনি অনেকে, না? গল্প শোনার পাশাপাশি একটু চেষ্টা করি না নিজেদেরকে তরিকতের দিকে চালানোর জন্য, অন্ততপক্ষে সম্পৃক্ত তো হতে পারি, নিজেদেরকে অগ্রসর করতে। যে আমরা শুনছিলাম ঘটনা ভাই। জি, ওনার তো অসংখ্য কারামত রয়েছে আদবের ব্যাপারেও আপনি যেটা বললেন। এছাড়াও ইমামে রব্বানী মুজাদ্দিদ ফিসানি তাওহীদের প্রতি আদব, রিসালাতের প্রতি আদব, সুন্নতে রাসূলের প্রতি আদব। কেননা যত আল্লাহ পাকের ওলি এসেছেন আসবেন সকলেই আদবের উপর প্রতিষ্ঠিত। জি, কেননা আল্লাহ পাকের মারিফত হাসিল হয় আদবের মাধ্যমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি ফয়েজ হাসিল হয় আদবের মাধ্যমে। একটু বলি যে একটা উলামায়ে কেরামগণ একটা সূত্রই দিয়ে দিয়েছেন, একদম সংক্ষিপ্ত সূত্র, যে তারা বলেন মা ওয়াসালা মান ওয়াসালা ইল্লা বিত্তাকরিম ওয়া তাযীম। যে পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে এবং যা কিছু তারা অর্জন করেছে, কোনো কিছুই তারা অর্জন করতে পারেনি শুধুমাত্র একটা জিনিসের বদৌলতে, ইল্লা বিত্তাকরিম ওয়া তাযীম। সেটা হয়েছে তাদের আদবের কারণে, তাদের সম্মানের কারণে। জি, ইমাম আহমদ ফারুকী সেরেন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি সুন্নতের প্রতি যেই ওনার ভালোবাসা মহব্বত ছিল, সেটা একটি ঘটনা এরকম এসেছে। আমির আহলে সুন্নাত ওনার লিখিত রিসালা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ জীবনী, তিনি এটার মধ্যে লিখেছেন যে একবার তিনি শয়ন অবস্থায় ছিলেন। তো আল্লাহ রাসূলের সুন্নত মোবারক হচ্ছে ডান কাঁধে শয়ন করা, নিচে হাত রেখে, মাথার নিচে হাত রেখে। তো তিনি সেদিন অজ্ঞাতবশত বাম কাঁধে হাত রেখে, মাথার নিচে হাত রেখে তিনি শুয়ে পড়েছিলেন, এবং তিনার খাদিম যে ছিল, ওনার খাদিম ওনাকে খেদমত করছিলেন। তো ওই মুহূর্তে ওনার হঠাৎ করে স্মরণ আসলো যে উনি সুন্নতের খেলাপ করছেন। সাথে সাথে উনি যখন এটাকে পরিবর্তন করতে চাইলেন, নফস আবার তাকে ধোঁকা দিলেন যে সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না, এটা চলবে, এটাতে চলবে। যেটা আমরা কিন্তু নফসের যে বিষয়টা বলি না, যে আজকে আত্মশুদ্ধি নফসের যে বিষয়টা, তরিকতের যে বিষয়টা চলে আসে, আলহামদুলিল্লাহ, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল পটভূমি যেটা। জি, তো তিনি তৎক্ষণাৎ নফসের এই ধোঁকাকে তিনি আক্রমণ হন নাই, সাথে সাথে তিনি ডান কাঁধে ফিরে যান এবং আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী তিনি সেখানে শয়ন করেন। এই যে সুন্নতের উপর যে ভালোবাসা, সুন্নতের উপর যে ইস্তেকামাত, ইনার স্থায়িত্বতার কারণে সাথে সাথে ওনার প্রতি ইলহাম আসে যে এই যে সুন্নতের যে আদব তুমি করলে, সুন্নতের প্রতি যে তুমি ভালোবাসা রাখলে, এর কারণে তোমাকে মারিফতের নূর দান করা হবে, তোমাকে এবং তোমার যে খাদেম ওইখানে উপস্থিত তাকে ক্ষমা করে দেওয়া হবে। মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনলাম মুজাদ্দিদ আল ফিসানির জীবনী, সুন্নতের উপর আমল করার কারণে মারিফত দেওয়া আছে। আর আমাদের দেশে তথাকথিত কিছু ভণ্ড প্রতারক আছে, বলে নামাজ পড়তে হবে না, নামাজ পড়তে সুন্নতে তো বালাই নাই, তারা আবার পীর সেজে বসে আছে। ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ বলেন যে আল্লাহ পাকের শরীয়তের মধ্যে যেটা ফরজিয়াত, যেটা যে বেশি প্রাধান্য পাবে কোরআন ও হাদিসের আলোকে, সেটাকে বেশি গুরুত্ব দিতে হবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ ফরমান, যদি কেউ আকাশ দিয়ে ওড়ে তুমি তাকে ওলি হিসেবে গ্রহণ করিও না, যদি তার কাছ থেকে সুন্নতে কারিমা ছুটে যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি একই, কিন্তু এই যে আমরা আদর্শ, যেটা আব্দুল মুতালিব ভাই বলেন যে আপনি কিভাবে বুঝবেন আপনি কোন লাইনে যে থাকবেন। তো ইমামে আজম শুনলেন যে অমুক এক ওলি এসেছে, তার এরিয়ার মধ্যে অমুক একজন ওলি আসছে, তিনি সাথে সাথে, এটা আল্লাহর ওলিদের আরেকটা উনাদের বলতে পারে আদর্শ বৈশিষ্ট্য, যে ওলিদের জিয়ারত করতেন ওনারা মাজারে চলে যেতেন। তো যখন শুনলেন একজন ওলি এসেছেন, তিনি সাথে সাথে সেখানে চলে গেলেন দেখার জন্য, তার দর্শনের জন্য। তখন ইনার খাদেম ওনাকে বলেন একটু অপেক্ষা করেন, তিনি নামাজে আছেন। তো তিনি বলেন এখনই আমার জাস্টিফাই করার সময়, তিনি কি হাকিকতে ওলি কিনা। যদি সে সুন্নতের উপর আমলদার হয় তো সে হাকিকতে ওলি। যখন তিনি তাকে দেখলেন যে নামাজের মধ্যে সে সুন্নত ছেড়ে দিচ্ছে, সুন্নতের উপর আমল করতেছে না, তখন তিনি জাস্টিফাই করে বলছেন এটা তো আল্লাহ রাসূলের হাকিকতে সুন্নত আমলদার না, সে ওলি হতে পারে না। এইটাই বাস্তব, যেটা আপনি বললেন। এই থেকে আমরা জানলাম যে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি সহ
সকল বুজুর্গানে দিন তিনারা সুন্নাতের নবীর উপর সুপ্রতিষ্ঠিত ছিলেন এবং উম্মাহকে, তাদের মুরিদিনদেরকে, মুসলিম উম্মাহকে সেই পথে চালিয়েছেন। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বাদশাহ জাহাঙ্গীরের কাছে চিঠির মাধ্যমে, নেকির দাওয়াতের মাধ্যমে বাদশাহ জাহাঙ্গীরকে অনেক, তাকে রহমতুল্লাহ আলাইহিকে গোয়ালিনের জেলখানাতে বন্দী করা হয়। সেখান থেকে পরবর্তীতে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি নেকির দাওয়াতের মাধ্যমে বাদশাহ জাহাঙ্গীরের কাছে আসেন এবং এসে 7টি প্রস্তাবনা প্রদান করেন যে কাজীর প্রথাকে বিলুপ্ত করা হয়েছিল। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ পুনরায় সেটাকে নিয়ে আসেন। সেজদা প্রথা চালু করা হয়েছিল মুঘল সম্রাটদের, বাদশাহ আকবর যেটা চালু করেছিল, বাদশাহ জাহাঙ্গীরও তার পিতার সেই অনুসরণে চালু রেখেছিলেন। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি সেজদার অবস্থাটাকে পরিবর্তন করলেন। এই জায়গাতে মধ্যে একটি কথা আছে, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ এই কাজটাকে নিয়ে আজকে অনেকে একটা বিরূপ প্রচার চালিয়ে থাকে। সেটা কি, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি যখন বাদশাহ জাহাঙ্গীরের দরবারে দাওয়াত দেওয়া হলো, নিচু করে গেট বানানো হয়েছিল যাতে করে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি নিচু হয়ে আসে এবং তাকে বলা যে আপনাকে সিজদা করেছে। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিত্ব, কে আমার সামনে দাঁড়িয়ে আছে তার কোনো পরোয়া নেই। ফারুক আজমের রক্ত, সুবহানাল্লাহ, ফারুক আজমের রক্ত, যার শিরায় শিরায় প্রবাহমান, যিনি হচ্ছেন জামানার মুজাদ্দিদ। যখন তাকে ছোট গেট করে দেয়া হলো, তিনি প্রথমে মাথা না পা ঢুকালেন, ডান পা ঢুকিয়ে দিলেন, আগে ডান পা ঢুকিয়ে প্রবেশ করলেন। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। কিন্তু এইটা হচ্ছে মুজাদ্দিদ আল ফেসানির কাজ, এটাকে অপব্যাখ্যা করা হয় যে উপর হলেই সেজদা হয়ে যায়। না, ওইটা ওই সময়কার তার জন্য প্রেক্ষাপট ছিল। জি জি জি, ওইখানকার তথাকথিত চাটুকার আলিম যারা উলামায়ে সু, জি জি জি, ওরা চাইছিল এটা যে এটাকে দলিল বানায় আমরা মানুষকে বুঝাবো। জি, মাদানী শেল দর্শকবৃন্দ, আমাদেরকে অনেক কিছু ভুল মেসেজ দেয়া হয়। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই সময় তার সামনে পা প্রবেশ করিয়ে ঢুকলেন এবং যেটা যেটা বিরুদ্ধাচরণ করলেন। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি 7টি শর্তের মধ্যে প্রথম এটা বললেন যে সেজদা প্রথাকে বিলুপ্ত করতে হবে, কাজীর পথ নিয়ে আসতে হবে, মক্তব পুনরায় চালু করতে হবে। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি এমনইভাবে ইসলাম বিরোধী যতগুলো আইন চালু করেছিল বাদশাহ আকবর এবং বাদশাহ জাহাঙ্গীর, প্রতিটি বিষয়কে তিনি বিলুপ্ত করলেন। এবং মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহু আকবার, তার সোহবতে যখন রাখতে থাকলেন বাদশাহ জাহাঙ্গীরকে, তার পরিবর্তন আসতে আস্তে 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 এ পর্যায়ে পৌঁছে গেল যে বাদশাহ জাহাঙ্গীর নেক সলেহ বান্দা আল্লাহর ওলিতে পরিণত হয়েছিলেন। এবং পুরো সাম্রাজ্যের মধ্যে যেখানে সমস্ত ধর্মকে মিলিয়ে বিকৃত ধর্ম দ্বীনে ইলাহিকে বানানো হলো এবং তার প্রতিনিধিত্ব করছিল বাদশাহ আকবর, বাদশাহ আকবরের ছেলে জাহাঙ্গীর, সেই জায়গাতে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির রুহানি ফয়ুজাতে, নেকির দাওয়াতে, আক্লান্ত পরিশ্রমে জেলখানায় বন্দী হয়ে তিনি সেটাকে পরিবর্তন করে ইসলামকে নিয়ে আসলেন। কিন্তু সহজ ছিল না জহির ভাই, ওই সময় এমন পরিস্থিতিতে তখনও অসংখ্য ওলামায়ে কেরাম ছিলেন। ওলামায়ে কেরাম তারাও প্রতিবাদ করেছিলেন, যাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছিল। যখন সবাই চুপ হয়ে গেল যে সম্ভব না, যে যাকে জবাব দিলেই তাকে আক্রমণ করা হচ্ছে, প্রধানমন্ত্রী থাকে, জি জি জি, রাষ্ট্রপ্রধান থাকতে, আর এটা মুঘল সাম্রাজ্যের অধিপতি, সম্রাট উপমহাদেশের সম্রাট ছিলেন। তো সেই অবস্থাতে যে নেকির দাওয়াত, যে নেকির দাওয়াতের যে কৌশল তিনি অবলম্বন করেন, আল্লাহ রাসূলের হাদিসে মোবারকানা যে যতটুকু তোমার সম্ভব হাত দিয়ে না হলে মুখ দিয়ে। তো এই যে তিনার যিনি অবস্থান থেকে উনি, তো ইনাদের মধ্যে সাহাবা ইকরামের রক্ত ছিল, যার কারণে ইনাদের সর্বোচ্চ যতটুকু ক্ষমতা ছিল প্রচেষ্টা চালিয়েছেন। নেকির দাওয়াত তিনারা বন্ধ করেন নাই। আজ আমাদের অবস্থান কি? আমাদের অবস্থান থেকে আমরা নেকির দাওয়াতকে লিমিটেড করে ফেলি যে না, আমাকে এই অবস্থানে নেকির দাওয়াত দেওয়া যাবে না, আমি এইভাবে নেকির দাওয়াত দিতে পারবো না।
আমার কাছে বাধা বিপত্তিতে চলে আসবে। কিন্তু ইনাদের মধ্যে ছিল খৌফে খোদা, ইশকে রাসূল, যার কারণে ইনাদের নেকির দাওয়াত দেওয়াটার জজবা এমন ছিল যেই কোনো প্রতিকূল অবস্থায় তারা সর্বদা নেকির দাওয়াতে তারা অটল ছিলেন। মাশাআল্লাহ, আমরা শুনছিলাম মুজিদ আল ফিসানি রহমতুল্লাহ নেকির দাওয়াতের কথা। জি আব্দুল মুতালিব ভাই, সর্বশেষ আপনার মেসেজ মুজিদ আল ফিসানি রহমতুল্লাহ সম্পর্কে। সর্বশেষ মেসেজ হচ্ছে এই সকল উলামায়ে কেরাম যারা আছেন অবশ্যই তাদের জীবনী অধ্যয়ন করতে এবং তার থেকে শিক্ষা আমাদের নিতে হবে। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী রয়েছে, তিনি বলেন যে মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে একদিন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের অপারগতা, দুর্বলতা, আল্লাহ তাআলার সামনে বান্দার যে অপারগতা এবং দুর্বলতার যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে তিনি ভাবছেন এবং ভাবতে ভাবতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বাণী যে আল্লাহ তাআলার সামনে যে বিনয় প্রকাশ করে আল্লাহ তাআলা তাকে সম্মান করে দেন, অনুরূপ তার ক্ষেত্রে হলো অদৃশ্য থেকে আওয়াজ এলো গফারতু লাকা ওয়ালিমান তাওয়াসসালা বিকা বিওয়াসিতাতিন আও বিগয়রি ওয়াসিতাতিন ইলা ইয়াউমিল কিয়ামা, যে আল্লাহ পাক তোমাকে এবং তোমার উসিলা নিয়ে কিয়ামত পর্যন্ত ওয়াস্তা এবং বিলা ওয়াস্তায় যারাই দোয়া করবে, যারাই আমার কাছে চাইবে আমি তাদেরকে মাফ করে দেব। আল্লাহু আকবার। আমরা শুনলাম মুজিদ আল ফিসানি রহমতুল্লাহের উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে নেবেন। আসেন আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। মুজিদ আল ফিসানি রহমতুল্লাহকে ওসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মহান মুজাদ্দিদের ওসিলায় আমাদের মাঝেও দ্বীনের শামা জ্বালিয়ে দেন, আমাদের মাঝেও নেকির দাওয়াতের জজবাত জাগিয়ে দেন। দাওয়াত ইসলামী আজ মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহের দেখানো পথে, বাহাউদ্দিন নকশবন্দি আলাইহির রহমার দেখানো পথে, খাজা পীর আলাইহির রহমার দেখানো পথে, গাউসে পাক রহমতুল্লাহ দেখানো পথে, সাহাবায়ে এজাম আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আজ নেকির দাওয়াত দিয়ে যাচ্ছে। আমরা সকলেই দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে আউলিয়া কেরামের ফয়জত হাসিল করি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মওলাই করিম আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, তোমার নেক বান্দা মুজিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস মুবারকের রাত আজকে মাওলা। হে আল্লাহ, এই মহান ওলিয়ে কামিলের ওসিলাতে আমাদেরকে ক্ষমা করো। হে আল্লাহ, তোমার প্রদত্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত সাহাবায়ে কেরাম অনুসৃত আউলিয়া কেরাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে আমাদেরকে স্থায়িত্ব দান করো। সকল প্রকার গুমরাহি থেকে, বেদাতি থেকে, দুশ্মনের রসুল, দুশ্মনের সাহাবা, দুশ্মনের আহলে বায়েত, দুশ্মনের আউলিয়া থেকে আমাদের বংশধরকে হেফাজত করো। হে আল্লাহ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো। আমাদের প্রত্যেকের কলবকে তোমার মারিফাতের আলো ধারা আলোকিত করে দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া আহলাল মুশকিলাত, ইয়া দাফিয়াল বালিয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া আরহামার রাহিমিন। মাওলা, আমাদের আপন আপন পীর মুর্শিদের ফয়জ বরকত দ্বারা আমাদের সিনাকে মুনাব্বার করে দাও। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে এ পর্যন্তই। মুজিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব করুন, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।